আগামী ৭৭ বছরে দোয়া চাই, ভোট চাই। জি জি, আসছিলাম এর আগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আগামী সংসদ নির্বাচনে আমি টাকমার্কা নির্বাচন করবো। এই যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে টাকমার্কা নির্বাচন করতেছি। আপনাদের মানিকগঞ্জ 1 থেকে আমাকে গণঅধিকার পরিষদ নমিনেশন দিয়েছে, গণঅধিকার পরিষদ টাকমার্কা। আমি টাকমার্কা নির্বাচন করবো। আপনার সঙ্গে দোয়া চাই, ভোট চাই। আমি আপনার এলাকার সন্তান, আপনার দাবি বেশি বলবি। আমার বাড়ি ভররা, এলাকার সন্তানের দাবি বেশি আপনার প্রতি। সেই দাবি নিয়ে বলবো যে আমাকে টাকমার্কায় ভোট দেবেন, দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থাকার সুযোগ পাই। ভালো আছেন? আমি টাকমার্কা নির্বাচন করতেছি। এর আগে আসছিলাম, আমাকে দেখা হয়েছে। আমার বাড়ি হলো ভররা, আমি এখন বাসা করছি উত্তরীতে, কিন্তু আমার বাপ দাদার বাড়ি হচ্ছে ভররা। আপনাদের সকলে দোয়া চাই, টাকমার্কায় ভোট চাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আগামী যে সংসদ নির্বাচন আসতেছে সামনে 12 তারিখে, এই 12 তারিখে আমি টাকমার্কায় নির্বাচন করবো। দোয়া চাই, দোয়া চাই, ভোট চাই। আমাদের মার্কা টাক, আমাদের মার্কা টাক গাড়ি। আপনার সকলের দোয়া চাই, ভোট চাই। আমার মার্কা টাক। ভাই ভালো থাকবেন। আপনাদের সকল দোয়া চাই, টাকমার্কা ভোট চাই। ভাই দোয়া চাই। আমার বাড়ি ভররা, এলাকার সন্তান হিসেবে আমার দাবি আছে মুরব্বী, আমাদের দাবি একটু বেশি। আপনাদের কাছে দোয়া চাই, ভোট চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? আগামী সংসদ নির্বাচনে আমি টাকমার্কায় নির্বাচন করবো। আপনাদের দোয়া চাই, ভোট চাই। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন আপনারা? ভালো আছেন? আগামী সংসদ নির্বাচনে আমি টাকমার্কায় নির্বাচন করবো। আপনাদের সকলের দোয়া চাই, ভোট চাই। ভাই দোয়া চাই, ভোট চাই। আমার মার্কা টাক গাড়ি। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? নির্বাচন করতেছি, আপনাদের দোয়া চাই, ভোট চাই। আমাদের মার্কা টাক গাড়ি। কি অবস্থা? টাকমার্কায় নির্বাচন করতেছি, আমার দলের মার্কা টাক। দোয়া চাই, টাকমার্কা ভোট চাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আগামী সংসদ নির্বাচনে আমি টাকমার্কায় নির্বাচন করতেছি। আপনাদের সকলের দোয়া চাই, ভোট চাই। আমাদের মার্কা টাক গাড়ি মার্কা। আগামী সংসদ নির্বাচনে আমি টাকমার্কায় নির্বাচন করতেছি। জি জি, এই যে আগামী যে ফেব্রুয়ারি 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আমি টাকমার্কায় নির্বাচন করতেছি। আমি আপনার এলাকায় সন্তান, আপনাদের দোয়া চাই, টাকমার্কায় ভোট চাই। আমার বাসা হলো ভররা। জি জি, তাও চিনেন, আপনার খুব কাছের মানুষ। তাহলে দোয়া চাই আপনাদের, দোয়া করবেন। জি জি, দোয়া করবেন, ভোট দেবেন। আপনাদের সাথে দোয়া চাই, টাকমার্কায় ভোট চাই। আমার কিন্তু টাক টাকমার্কা আমার দোয়া চাই, দোয়া চাই, ভোট চাই। গৃহদূত পশ্চিমবঙ্গ থেকে গণঅধিকার পরিষদ কর্তৃক মনোনীত এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ, গৃহদূত পশ্চিমবঙ্গের মানুষ আমাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং এখনও কন্টিনিউ নির্বাচনী প্রচার প্রচারণার জন্য মানুষের কাছে যাচ্ছি। মানুষের মনোভাব বোঝার চেষ্টা করছি। আসলে মানুষ এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এখন নতুন কিছু চায়। মানুষ নতুন প্রার্থী,
নতুন কাজ এগুলোই তারা অনুসন্ধান করতেছে। আমি মোহাম্মদ ইলিয়াস হোসাইন রাজনৈতিক জীবনে আমার খুব লম্বা সময় না, রাজনৈতিক খুব অল্প সময়ে 7-8 বছর রাজনৈতিক ক্যারিয়ার। তবে আমি মানবিক এবং সামাজিক কাজগুলো কন্টিনিউ করে আসছি বিগত প্রায় 15 বছর যাবত। তো এই মানবিক এবং সামাজিক কাজগুলো একটু বড় পরিসরে করার জন্যই আমি একটা সময় চিন্তা করলাম যে আমার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার। কারণ রাজনীতি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য চাইলে তার নির্বাচিত এলাকাকে অনেক সুন্দরভাবে সাজাতে পারে। আমি চাই ঘিওরদৌলত পশ্চিমবঙ্গের মানুষ যদি আমাকে আগামী সংসদে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে এই ঘিওরদৌলত পশ্চিমবঙ্গকে মানিকগঞ্জ 1 আসনটাকে আমি একটা আধুনিক আসন হিসাবে গড়ে তুলব। এদেশের মানুষকে বিভিন্ন প্রকার সহযোগিতা এবং উন্নয়নমূলক কাজের মাধ্যমে সব দিকে সহযোগিতা করব কাজকর্মের মাধ্যমে। আমি মোহাম্মদ ইলিয়াস হোসাইন বরাবরই একটা জিনিস বিশ্বাস করি যে মানব সেবা বড় ধর্ম। মানব সেবা, প্রত্যেক ধর্মেই মানব সেবার কথা উল্লেখ আছে। তা আমি এই মানবিক এবং সামাজিক কাজগুলো বেশি পরিসরে করার জন্যই রাজনীতি শুরু করছি। এই এলাকার মানুষজন আমাকে অনেক আগে থেকেই চিনে। আমি আমার নিজ ব্যক্তি উদ্যোগে মোহাম্মদ ইলিয়াস হোসাইন ফাউন্ডেশন পরিচালনা করছি আজকে প্রায় অনেক বছর যাবৎ। বিভিন্ন মানবিক সংগঠনের সাথে, বিভিন্ন মানবিক কাজের সাথে আমি জড়িত আছি। সেই সুবাদে ঘিওরদৌলত পশ্চিমবঙ্গের মানুষকে, যদিও রাজনৈতিক পরিচয়টা পরে আসলো, কিন্তু ব্যক্তি ইলিয়াসকে চিনি এলাকার মানুষ অনেক আগে থেকেই। তো আমি খুবই আশাবাদী যে ঘিওরদৌলত পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আগামী সংসদে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আমি একটা বিষয়ে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, প্রিয় ঘিওরদৌলত পশ্চিমবঙ্গবাসী, প্রিয় সম্মানিত ভোটাররা, আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দেন, আমি আপনাদেরকে অবমূল্যায়ন হতে দেবো না। আমি আপনাদের যথেষ্ট মূল্যায়ন করব। আমি এই ঘিওরদৌলত পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আপনাদের মতামত, আপনাদের পরামর্শ নিয়েই সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।